আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ইনশাল্লাহ খুব ভালো আছি আমরা। আমাদের লাঞ্চের সময় শেষ হয়ে গেছে। লাঞ্চ শেষ করে এখন যার যার কর্মের স্থানে ফিরে যাচ্ছি। তাই এখন আমরা আমাদের ক্যান্টিন থেকে বেরোয় এখন সামনের দিকে যাচ্ছি, কাজের সাইডের দিকে, যেখানে আমাদের ডিউটি সেইখানে যাচ্ছি। এবং আমার সহপাঠীরা, আমার প্রিয় বন্ধু বান্ধব যারা আছে, একসঙ্গে যাদের সাথে কাজকাম করি, সবাই আমরা একই কোম্পানিতে আছি। এই যে সবাই এক এক করে বেরোয় আসতেছে এবং সবাই একসঙ্গে যাচ্ছি আমাদের কাজের ওইখানে। আসলে প্রবাসে কতটা সুখ, কতটা শান্তি, এটা প্রবাসে না আসলে কখনো বোঝা যায় না, আর অনুভব করাও যায় না। আসলে প্রবাস মানেই অনেক কষ্ট। বলতে গেলে প্রবাসের যে কষ্ট, একজন প্রবাসী ছাড়া আর কেউ এটা উপলব্ধি করতে পারে না বা বুঝতেও পারে না। হয়তো বাংলাদেশে থেকে অনেকে অনেক রকমের কথা বলে যে প্রবাসে অমুকের ছেলে থাকে, অমুকের বাপ থাকে, অমুকের ভাই থাকে, তারা খুব শান্তিতে আছে। যে প্রবাসে থাকে সেইটি বোঝে যে শান্তি কী জিনিস আর সুখ কী জিনিস। এই পৃথিবীতে টাকায় যদি সব কিছু হতো তাহলে মানুষ সুখ শান্তি কিনে রাখত। কোটি কোটি টাকার মালিকও এমনও মানুষ আছে, তাদের টাকা আছে, অর্থ আছে, অথচ তাদের সুখ নাই, শান্তি নাই, মনের শান্তি নাই। যেরকম প্রবাস, মানুষ টাকা দিয়ে সুখ কিনে নিয়ে আসে, আর প্রবাসীরা টাকা দিয়ে কষ্ট কিনে নিয়ে আসে। তাদের কষ্টই হচ্ছে অবলম্বন, এবং টাকার বিনিময়ে তারা কষ্টটাকে কিনে এনেছে সুখের আশায়। কিন্তু আসার পরে তখন সে বুঝতে পারে যে সুখের আশায় সে কত বড় দুঃখ কিনেছে, কষ্ট কিনেছে। তারপরেও তারা ফ্যামিলির দিকে তাকায়। প্রবাসীরা শত কষ্ট, শত বেদনা সব সহ্য করে শুধু তার ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য। আর সেই ফ্যামিলির কাছে যদি তাদের মূল্য না থাকে, তাহলে এই কষ্ট করে তাদের কী লাভ?